होली माने की अगर हमारे যখন তো বললেন তখন কবি তার পায়ে পড়ে তুমি আমার রাজ্যের জন্য আপনার সব রাজ্য স্থানে এই চারটি স্থানে থাকবে পুরস্কার জাদুর মতার চারটি স্থান নূতন মানুষ তাস পাশা দাবা জুয়া খেলা এর মধ্যে করি দেয় ত্যাগ করতে তুই তো আমি পারবি কোথায় বলে থাকবে ওকে জায়গা দিয়ে দিয়েছি যদি এই সমস্ত ক্রীড়া করে ঢুকবে ঝগড়া হবে মঙ্গল হবে মারপিট দাঙ্গা সব পান নেশা মদ গাঁজা পান বিড়ি সিগারেট এমনকি আমরা চাও খাই এটা আমাদের ভারতবর্ষে ছিল না যে ব্রিটিশ প্রবর্তন করেছে ফ্রি দিত বিমান সুবিধা আমরা আমাদের চা খাই পয়সা পয়সা টাকা চিনি দিচ্ছি টাকা কেন দিচ্ছি ভারত খেয়ে কি 125 টাকা দুধ দিয়েছি চায়ের দেশ বিমান বংশের কাজ এখন নূতন পান নেশা মদ গাঁজা পান বিড়ি সিগারেট নেশা ভগবানের সঙ্গে লাগে অবৈধ স্ত্রী সম্পর্ক অবৈধ সম্পর্ক চাই করি একেবারে ভীষণ ভাব শুধু জীব হিংসা মাছ মাংস প্রাণী হিংসা জীব হিংসা এটাকে বলে পরিবেশ পরিবার আমাকে একই স্থান জাতের মতো ধন সুবর্ণ ইত্যাদি ধনের মধ্যে সব থেকে ধনটা যদি পাপ কাছে নিয়োজিত হয় তাহলে সেই ধনের দ্বারা কি হবে ওই ধন ধনের মধ্যে চাই সব করে সব থাকবে অনৃতম মিথ্যা কথা বলবে মদ মদত অহংকার হবে এবং কাম অবৈধ সঙ্গ করবে রজ হিংসা আর বৈর শত্রুতা হস্টাইল মেন্টালিটি এটা শত্রুতাকে বাঁচানো প্রবৃত্তি হস্টাইল মেন্টালিটি throughout the world you see এটা তো করি মানে ঝগড়া মারামারি হবে পরিপঞ্চস্থান অত্যন্ত যারা হয়ে পাঁচটি স্থানে করে থাকবেন জানি না সেগুলো তো দুশো করে কল্যাণ চাচ্ছে এই চারটি একটু সেবা করবে না এটা গৌরী মঠের কথা না ভগবত সন্ধ্যে শেষের দিকে দেখান ধর্মসিংহ রাজা রঘুপতি গুরু ধার্মিক ব্যক্তি বলছে ধার্মিক আর এসব করছে তাতে আরো কল্যাণ যে এরা আদর্শ থাকে এরা বলছে আমার শেষ গভর্নমেন্টের অফিসে গিয়ে যারা আমাদের পালন করেন তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা শিখবে তারা একরকম গুরু পিতামাতার গুরু আজকাল করাই নেই এটা ডেমোক্রেসি চিন্তা এটা কিন্তু এটা একটা করি প্রভাব এরকম
তাদের একটা মর্যাদা আছে, ভাইস চ্যান্সেলর একটা মর্যাদা আছে, আমার অধ্যাপক একটা মর্যাদা আছে, সেটা কারোর মর্যাদা মানবে না। তো তোমাকেও মানবে না, তোমার পুত্র মানবে না, তোমার নিজের মাস্টার, তোমার ছাত্র, তোমার তোমাকে দুঃখ হবে, সব বিশৃঙ্খলা হয়। আমাদের সনাতন ধর্মে যে ব্যবস্থা দিয়েছে, গুরু স্থানে ব্যক্তিকে সেভাবে সম্মান দিতে, এইসব চলে গেছে। সর্বত্র বিস্তার, সেই এখানে উৎপন্ন হয়েছেন, প্রকট হয়েছে একাদশী। একাদশী পালন করলে ভগবান প্রসন্ন হন। এটা দেখেছি আমি স্বর্গে চলে যাব, স্বর্গে যাওয়ার জন্য আমাদের একাদশী বছর মুক্ত ভগবানের কৃষ্ণের ভক্ত যারা, কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত, তারা নিজের সুখ কিছু জানে না। আমরা তো কাটতি করবো, মানে কি বলছি, রাধারানী শেষে নাগরী আমরা দুঃখ বলছি, তার সুখ আমার বলি, দিয়া দুঃখ তার হলো মহাসুখ, সেই দুঃখ আমি আমার নিজের কোনো সুখ, আমি আমার এই যে সেই দুঃখটা আমার মহাসুখ, যার দ্বারা কৃষ্ণের সুখ হবে। সেখানে উৎকৃষ্ট আমাদের ভজন রহস্যতে বেশিরভাগ রয়েছে মধুরসী, যারা আমাদেরকে দিয়েছেন পরম্পরা, সে হচ্ছে মধুরসী, সেইভাবে তো লিখেছে। সর্বত্র তাদের প্রাধান্য, কোন কোন স্থানে আরো বড় প্রাধান্য নাই, মধ্যাহ্নে গিয়ে কোনো প্রাধান্য নেই না, একমাত্র গোবিন্দ। বৃন্দাবনে আসলে কারো প্রাধান্য নেই, লোককে দিয়েও আসতে পারে, কারো প্রাধান্য নেই। এই পূর্বের যেটা তো সেখানে আমরা স্মরণ করি যে আমাদের অধিকার নাই, এখন স্মরণ করি তার দ্বারা প্রমাণিত হচ্ছে। এখন যদি ওই ভগবানের প্রীতিটাই লক্ষ্যের বিষয় হয়, যেমন কৃষ্ণ তার কাছে শিরক্রিয়া ভগবানের কিছু শিরক্রিয়াটা অভিনয় করে নারদ গোস্বামী অস্থির হয়ে গেল। আপনারা আবার শিরক্রিয়া, আপনি বলুন, আপনি তো সব আপনার যে আমার এই মস্তকে শিরক্রিয়া, আমাকে যে ভালোবাসে আমি ভক্তের পায়ে করি, এই ঠিক না, আমি তো এখানে তো অনেক বেশি আছে, এটা বেশি বেশি তারা প্রযুক্ত হয়েছে। আমরা স্ত্রী সমাধান নেই, আমরা সেটা ভক্তি মানে আমরা মাথা খারাপ হয়েছি। গাড়িকে প্রত্যেক জায়গায় গেছে, কোনো পোকা যদি মহিষী পাওয়া যায় তাদের কাজ হয়ে যাবে, কেউ পেল না। তারপরে খুব চিন্তিত আসে, তখন আরো বেশি ছট করছে, বহু যন্ত্র কেউ দিতে যাচ্ছেন বলে আমাকে ভালোবাসে প্রজেক্ট যাও, সেখানে গেলে দিচ্ছ, চলে গেলে দেখা করতে, সেখানে যেটা আপনার জানেন গেলেন, গেলে সব সে ঘেরাও করলেন কৃষ্ণভূষণ, তার মুখ কালায় বলছেন কি ব্যাপার, তাকে ভালোবাসে, আপনি তো বলছেন আপনি দিতে পারেন না, আমি কি করে দিই, আমি দিই তেমন করো ওদের তো হয়েছে, তারা বলবেন আমরা সহধর্মিনী, আমাদের অনন্তকাল এখন চলবে, আমাদের পায়ের ধরলেই আমাদের পায়ের ধরলেই কৃষ্ণ ভালোবাসা শুরু হয়,
তার মধ্যে অনন্তকাল এই বেটা উদ্দেশ্যটা কোথায়? কৃষ্ণ সুখ। কৃষ্ণ সুখ হলে দুঃখ হয় না, আপনার কি জগৎ বুঝে শিবজির জল ছাকা করল, বিষয়টা বুঝেই না, নিজের সুখের জন্য ব্যস্ত। সুতরাং সে আমাদের আজকে ধরনের আপনাদের নির্দিষ্ট সময় আছে, সংস্কৃতের ভিতরে বৈষ্ণবকে স্মরণ করা, প্রত্যয়ী স্মরণ করা। যে তারা প্রত্যহ সহস্র বৈষ্ণবের উদ্দেশ্যে প্রত্যহ কেবল আবির্ভাব তিলক, আবির্ভাব তিলক মানুষ পাই না, কোনটা পায় কোনটা পাওয়া যায় না। আবির্ভাব তিলক নয়, বৈষ্ণবের স্মরণ স্মৃতিতে ভগবান তখন বৈষ্ণবের বাড়িতে এই জন্য তাদের দরকার নেই, তথাপি তারা লীলা করে দেখিয়েছে। নাম নিদ্রাহার অত্যন্ত দীর্ঘ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণের গুণস্মৃতিতে এবং এই বৈষ্ণবের কৃপা প্রার্থনাতে সমস্ত সময়টা কাটা। কোন সময়টা প্রতি মুহূর্ত ভগবানের আমাদেরও বলে দিয়েছে শ্রীমত শ্রদ্ধা নিত্যম সচেষ্ট নাম দীর্ঘ ভগবান। আপনি কথা বলেন যদি প্রতিষ্ঠার জন্য বলি তাহলে সেটা কথা হলো না, প্রতিষ্ঠা কথা। নিজের ভজনের জন্য শুদ্ধ ভক্তের সঙ্গে যেটা করা যায় সেটা অজরান্ত শ্রদ্ধা, দৃঢ় বিশ্বাস। এই জন্য মঠ মন্দির করেছেন, যারা যে কলিযুগেতে ঘিরে ঘিরে যেসব ভজন আছে এসব থাকবে না। যারা ভজন করতে চায় তারা কোনো স্থান পাবে না, এই জন্য এই দুর্গ নির্মাণ করবে। আগে এত মঠের দরকার, মঠ ঘরে ঘরে মঠ ছিল, আমাদের ঘরেও আমরা গেছি। ওই নাম ভগবত গীতায় এই অন্যরকম ছিল। 70-80 বছর আগে অন্যরকম ছিল, সব অন্যরকম। সুতরাং এরকম হবে তারা জানে বলেই তারা মঠ সাধু সন্ন্যাস সেখানে থেকে যদি কোন ব্যক্তি কোন একটা অসুবিধা হয়, গুরুদেব চলে গেছে একটা ব্যক্তি এসে তাকে হঠাৎ করে দেখতে হতে পারে, তাকে সুযোগ দিবে, তাকে বলে দেবে হওয়াই তো পাঠ করছিল, এখানেই করছিল। একটা ছেলে সে ভেঙে গেলেন, ঠিক নেই কাকে সব করেছে যে একে বাড়িতে পারে, তাকে নিয়ে সে কীর্তন করতে পারে, বাড়তে পারে। সে যেখানে থাকে সেখান থেকে সাত আছে, সব অনেক বেশি ভালো, কিন্তু সবার একটু তাকে বলাতে সে বলেছে আমার ক্রোধটাকে আমি দমন করতে চাই, কিন্তু করবে না। সে আমার সর্বক্ষণে ক্রোধে সেটা গাছ কেটে দেবে, বড় গাছ হাঁটাহাট করে সময় সে ভয় পেয়ে মানুষ তোমাকে আবার ডাকলো, তাকে ডেকে আবার গেল অনেকভাবে আমার সামনে বলে না আপনার কথা মনে রয়েছে, আমি মানুষ কাটিনি, গাছ কাটিনি।
তারপরে তারা বললেন না তাও আচর আচর একটা প্রাণী এরপরে লাগবে না ঠিক না দিয়ে থাকে তারপরে অনেকে এখানে অন্যায় অন্যায় না সব ভগবানকে বলে এখানে তারা কিন্তু এসব বহু থাকবে ইচ্ছা থাকলেও আমরা করতে এসে যায় তাদের যদি শর্তনীতিটা বাড়াবার চেষ্টা করে না কোনোদিন তারা আসতে পারবে সত্যগুলো সম্পন্ন হতে হবে এই জন্য তাকে বাঁচাবার চেষ্টা করছে এটাই এই নয় অন্যায় প্রশ্ন অন্যায় প্রশ্নের কথা বললেন তোমার মাথায় থেকে বললেন চান না ঘরে যাও সন্ধ্যাচারে থাকবে বলে 3 মাস কাঁদছে গুরু মহারাজের কোন আছে চিন্তা করা যায় সাধারণ গ্রামের ছেলে তার জন্য কাঁদছেন আমাদের এক ফটো জোর করবে কাঁদতে কেননা এ আবার সেখানে কোথায় করতে এই চিন্তা এরকম কোনো দুঃখ ভাগ দরকার খালি একবার না আমার জন্য আমি একবার এরকম করেছিলাম সেটা মহাপরাধ আমিও সেটা অদম করি অপরাধ আমার মনে একটা অ্যাডজাস্টমেন্ট পাচ্ছি না এগুলো মারা কাঁদছে দেখে আমি আপনার হবে সেই বাঁকুড়ায় নিয়ে গেছে সেখানে উৎসব হচ্ছে বয়স কম এই দিকে আমার কাছে এরকম ধরনের একটা সব জীবের সেটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য এসেও বলছি বিচের শুক্রাচার বলতে মহামানন্দ ভাব সাধারণ সম্বন্ধ প্রসঙ্গ ক্ষেত্র ধর্ম বন্ধে প্রতি আগে সাবধান করে দিয়েছে হতে পারে দুরাচার শুক্রাচার হঠাৎ হয়ে তাকেই করতে উৎসাহ দেবে তাকে যদি কপড়ে থাকে তারা হয় সরল ব্যক্তি করে তাকে কখনো অভিযোগ করতে যাবে করলে ভগবানই অপরাধ হতে পারে এখানে তিনি ঈশ্বরের মতমতি ধারণা সঠিক সাধারণ যেরকম সব কিছু বিশ্বাস তিনি খণ্ডবাসী ভক্তদের মধ্যে কুন্দ মাধব মুকুন্দের পুত্র রঘুনন্দন ঠাকুরের কথা রঘুনন্দন ঠাকুর 50 তার মধ্যে কিন্তু সবার কখনো তো নেয় তার পিতা বলে গেলেন আমি বাইরে যাচ্ছি দেরি হবে তুমি আমার গোপীনাথ কি করে চাই না তুমি জানো তুমি আমার দ্বারা আমার নিজের খাওয়াবে এবার চলে গেল তার মা রান্নাটা করে তাকে দিয়েছে সে শিখে নেই সে গোপীনাথ 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 তুমি খাও 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 বিকাশ করেছে খাদ্য চোখের জল বেড়ে যাচ্ছে ভগবানের সন্তুষ্ট অসুবিধা কিছু নাই সরল হয়ে করা যায় আসলে না তারপরে যখন ফিরে আসে মা বলে মা সারা বেড়াতে করে নেই সারা বেড়াতে খাওয়া বলছে আমি খাই সে খেলো না খেয়ে গেল না খেলো তো পিতা ফিরে এসছে প্রধান বাবা খাই তোমার একটা ডাক্তার দিয়ে গিয়ে আবার খাওয়া দাওয়া করছে কাঁদছে একটা
দেখে কোন জায়গায় সব ধারায় চোখের জল কাঁদতে রঘুনন্দন ঠাকুর এই তার মধ্যে সর্বকনিষ্ঠ এবার পিতা চলে গেলেন, তখন ভূত কাজ করতেন, আশ্রয় গেলেন চিকিৎসা বৈদ্যগুলি কি করতেন, ধন্য করতেন। নরহরি সরকার ঠাকুর শিষ্য ছিলেন রতন দাস ঠাকুর। রতন দাস ঠাকুর খুব স্নেহ করতেন, তার আদেশেই বিক্রমঙ্গল তিনি দেখলেন। রতন দাস ঠাকুর কিন্তু বিবাহিত ছিলেন, এবারে ছোটবেলা সেরকম বিবাহের দোকানে ফেলে ছিল। প্রথম ঠাকুর কথা লেখা বাইরে ওই বিবাহটা থাকবেই না, ছোটবেলা শিশু অবস্থায় বিবাহ হয়ে গেল। মেয়েটা নিয়ে গেল দোকান ছেড়ে জানেই না দেখি যখন বড় হয় একবার এখন বড় হয়েছে, এখন সে ও কৃষ্ণভক্ত রাতে তার ভিতরে বিশেষ কৃষ্ণভক্তি চাইত, তিনি সব বিজ্ঞান এখন যার কন্যাকে দিয়েছি ভয় হয়ে গেল, সেখানে সর্বনাশ আমার কন্যার কি হবে, কন্যাটা বড় হয়েছে, সে বড় হয়েছে এখন এখন করছে গিয়ে না আমি যাবো বন্ধুদের কাছে, বিবাহ হয়েছে আমার মেয়ে কোথায় যাবে, যাও আদেশ কি বলবে, আদেশ রাস্তায় ছিলেন না, জিজ্ঞেস করে যাচ্ছে বৌমা মাথায় জল দিয়ে যাচ্ছে, মা এই বাড়িটা কোথায়, বাড়িটা একসঙ্গে নিয়ে গেল, নিয়ে দেখলো যাকে মা বলছে সেই তার স্ত্রী, তার বাবা ফিরে আসে। সরকারের মহিমা বিস্তারকে বর্ণন করেছেন এবং তার মহিমা বুঝতে পারেনি করে অক্ষর প্রমাণ ইত্যাদি সব সঙ্গে অবলম্বন করে সেই বিষ্ণু বীরভদ্রকে বিপদের সঙ্গে সঙ্গে ভাবনা বিবাহ উৎসবে উৎসবে বালিকা উৎসবে গুরু বৈষ্ণব ভগবান তীরের স্মরণ হয় তীব্র বিনাশ অচিরাত হয় নিজ বৈষ্ণব। তিথিতে সরকার ঠাকুর অত্যন্ত প্রিয় তিনি ওখানেও গিয়েছিলেন, পুরীতে গেছিলেন, সেখানেও তার সম্প্রদায় সম্প্রদায় খণ্ডবাসী রঘুনন্দনী তাদের কৃষ্ণ জগন্নাথ দেবে আনন্দ সুতরাং তার তিনি প্রসন্ন হন। তিনি এমনকি মহাপূজাকে ওনার কাছে প্রার্থনা করতে আমাদের মধু খাওয়া, মধু ছিল না, সম্রাট পুষ্করিণীকে মধু করে পুষ্করিণীটাই মধু হয়ে গেল, যত মধু যতদিন থাকবে মধু খাবে, এরকম শক্তি ধারণ তারই অভিজ্ঞতা আমাদের আজকের দিনে তার
শুনে বলেছেন যাতে তার পিতাকে তার পাপ তার হাজার পাপ করতাম গৌতম মা এবং